গাইস, তোমরাই বলো গাইস, এটা কি মানা যায়? হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা ছিল কাল রাত্রের। তো আমাকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো এখানে আমি ওই জন্য চোখটা দেখাচ্ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো কেক বানাতে বানাতে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকেও দেখাচ্ছি কটা বাজছিল। 1:40 বেজে গেছিলো, আর আমি সেই মাত্র রুমে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম আর কি। হাতের সামনে এই হাত ঘড়িটা ছিল, সেইটাতেই টাইম দেখিয়ে দিচ্ছিলাম আর কি একটু। তো তারপর আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ঘুম পেয়েছে। एक काम करता हूँ, सो जाता हूँ, जो होगा सुबह देखा जाएगा। আর যখন কেকগুলো দেখতে সুন্দর হয় তখন মনটা আর ভরেই যায়, আর ঘুম যে হয় না সেটাও আর মনে থাকে না। তো আমি একটা চকলেটও বানিয়েছিলাম, আর দুটো কেকের অর্ডার ছিল, এই দুটো কেক বানিয়েছিলাম। দুটো কেক তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেকের ফটো ভিডিও নেওয়ার পর আমি এখন 3তলা থেকে দুটো ব্ল্যাঙ্কেট আনতে গেছিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যেহেতু, সেগুলো এনে তো ধুতে হবে সেই জন্য। তো যেহেতু একটা একটা করে ধুতে দিচ্ছিলাম, তো প্রচণ্ড ভারী জিনিস না, তো একটা করে নিতেই পারছিল না, কারণ ওয়াশিং মেশিনও মানে ওয়েট ক্রস করে যাচ্ছিলো আর কি, এত ভারী হয়ে গেছিলো। তো ব্ল্যাঙ্কেটটা এখানে ধুতে দিয়ে আমি রান্না করছিলাম, মাছ রান্না করেছিলাম আর শাক রান্না করেছিলাম। আর তারপর অবেলায় হচ্ছে মানে 12টার পর বাবা আবার দেখলাম দোকান থেকে যখন আসলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো সেটাও আবার ভালোভাবে বেছে ফ্রিজে রেখে দিলাম পরের দিন করা হবে বলে। বিকালবেলা একটু ঘাটাল গেছিলাম, আর এই পাখিগুলোর কালারগুলো এত সুন্দর সুন্দর ছিল। একটা ছিল ল্যাভেন্ডার কালারের, যেটা অনেক সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল দেখতে। তো ওদেরও ভিডিও করছিলাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলামও। তো তারপর হচ্ছে আমরা এখানে হিঙের কচুরি বিক্রি হয় বাস স্ট্যান্ডে, জানো হয়তো অনেকেই, তো সেখানে হিঙের কচুরি আমরা মাঝে মাঝে খেয়েই থাকি, অনেক টেস্টি বানাই কাকু। তো সেখানে আমরা দুজনে, আমি আর আমার বান্ধবী, আমরা দুজনেই গেছিলাম, আর আমরা দুজনে একটু হিঙের কচুরিও খেয়ে নিলাম। আর সত্যি বলতে অনেক সুন্দর খেতে লাগে। আর এখন আমরা গেছিলাম হচ্ছে কলেজ জেরক্সে, কারণ আমার বান্ধবীর কয়েকটা জিনিস জেরক্স করানো ছিল, কাগজপত্র, সেই জন্য। আর এখানে মশা কামড়েছে আমাকে এত, যে আমি মশারও ভিডিও করতে বাধ্য হয়েছি আর কি। আর এই যে উনি এতক্ষণে বেরিয়েছেন জেরক্স করে। তারপর আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমার বান্ধবী কি ভিডিও করছিল পিছনে বসে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই লাইট কাপার ভিডিওটা কে করে, মানে আজব। এখানে আমার গাড়ির সামনে একটা ব্যাঙ এসে গেছিলো, যার কারণে আমি গাড়িটা একটু বাঁকিয়ে নিয়েছিলাম। তো আমার বান্ধবী ওই জন্য বলছিল যে আমার হাত পা ভেঙে গেলেও চলবে, কিন্তু তোর মানে ব্যাঙকে বাঁচানো চাই। তো আমি ওই জন্য বলছিলাম যে ব্যাঙ সমাজে না হলে আমি আর কী মুখ দেখাবো যদি না একটা ব্যাঙকে আমি বাঁচাতে পারি। বাড়ি এসে বাবা আমাকে একটা কাজ দিয়েছে, যে এই ফর্দটা ফ্রেশ করে তুলতে। কে যে লিখেছিল আমি নিজেও পড়তে পারছি না। যাই হোক, আমি এখন একটু কাজ করে নিই। তো সকলকে টাটা, বাই।